মুরগির মাংস আমি কষিয়ে রান্না করব। এই মুরগির মাংসটা কষিয়ে রান্না করার জন্য আমি মুরগির মাংসটা আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বলের মধ্যে। নিয়ে মশলা দিছি, মশলা দিয়ে আমি মুরগির মাংসটাকে মেখে আধা ঘন্টা রাখছি। এই মশলা দিয়ে মাইখা মুরগির মাংসটা আধা ঘন্টা রাখার পরে কিন্তু আমি রান্না করতেছি। আমি মশলা দিছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিছি, তেজপাতা, এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল, এই মুরগির মশলা, এই সব কিছুর সাথে আমি মাংসটা আধা ঘন্টা মেখে রাখছিলাম। তারপর রান্না করছি। আমি কড়াইতে দিছি আমি তেলে দিছি জিরা ফোড়ন, তাতে দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচিটা অর্ধেক যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়া চেড়ে তারপরে ঢাকা দিয়ে কষিয়ে নিছি, কারণ আমি আজকে মাংসটা কষিয়ে রান্না করব। এই কারণে আমি ঢাকা দিয়ে রান্না করছি। এই কষানো মাংস রান্না করার জন্য আমি এক্সট্রা কোনো জল দিইনি, কারণ যে মাংসের সাথে যে জলটা ছিল ওইটা দিয়ে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা এইভাবেই রাখবো, এর থেকে আমি আর জল দেবো না, এক্সট্রা কোনো জল দেবো না। এই কষানো মাংস রান্না করার জন্য আমি দিয়ে দিছি নামানোর আগে ঘি গরম মশলা। আর এই কষানো মাংস খালি শুধু কিন্তু ভাত না, আপনার ভাতের সাথে ভালো লাগে, পোলাওর সাথে ভালো লাগে, রুটি, পরোটা, লুচি এইসবের সাথে কিন্তু এইরকম কষানো মাংসটা ভালো লাগে। আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আমি তো আজকে কষিয়ে রান্না করলাম, আর আমি এইভাবেই রাখবো, আর বেশি আর ঘন করব না। আমার এই মুরগির মাংসের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনারাও এভাবে কষানো মুরগির মাংস দিয়ে পরোটা, রুটি, ভাত এইসবের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে।